বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্টোরিজ অফ ইসলাম বাংলায় আপনারা শুনছেন পূর্ণাঙ্গ সিরা সিরিজ। আজকে আমাদের চতুর্থ পর্ব। চলুন শুরু করা যাক। কাফেরদের বিরুদ্ধাচরণের বিভিন্ন পন্থা। কোরাইশগণ যখন দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দ্বীনের দাওয়াত এবং তাবলীগ থেকে নিবৃত্ত করার কোনো কৌশল কার্যকর হচ্ছে না, তখন তারা পুনরায় চিন্তাভাবনা করে তার তাবলীগী কর্মকাণ্ডকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে ফেলার জন্য নানা রকম পন্থা প্রক্রিয়া অবলম্বন শুরু করলেন। যে সকল পন্থা তারা অবলম্বন করলেন তা হচ্ছে যথাক্রমে: প্রথম পন্থা, উপহাস, ঠাট্টা তামাশা, ব্যঙ্গ বিদ্রূপ, মিথ্যা প্রতিপন্ন, অকারণ হাসাহাসি, বিভিন্ন অবমাননাকর উক্তি ইত্যাদির মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জর্জরিত এবং অতিষ্ঠ করে তুলতে চাইলেন। এর অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল মুসলিমগণকে সন্দেহপরায়ণ, বিপন্ন ও ব্যতিব্যস্ত করে তাদের উদ্যম ও কার্যের স্পৃহাকে নষ্ট করে দেয়া। এ উদ্দেশ্যে মুশরিকগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অশালীন অপবাদ এবং গালিগালাজ করতেও কুণ্ঠাবোধ করেননি। তারা কখনো তাকে পাগল বলেও সম্বোধন করতেন, যেমনটি ইরশাদ হয়েছে, তারা বলে, ওহে ওই ব্যক্তি যার প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে, তুমি তো অবশ্যই পাগল। কখনো কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলতো এবং মিথ্যার অপবাদও দিত, যেমনটি ইরশাদ হয়েছে, আর তারা এ ব্যাপারে বিস্ময় বোধ করল যে তাদের কাছে তাদেরই মধ্য থেকে একজন সতর্কতাকারী এসেছে। কাফিরগণ বলল, এটা একটা জাদুকর মিথ্যুক। এ কাফিরগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগ্রভাগে এবং পিছনে ক্রোধান্বিত এবং প্রতিহিংসাপরায়ণ দৃষ্টিভঙ্গি ও মন মানসিকতা নিয়ে ঘোরাফেরা করত। এ প্রসঙ্গে কোরআন মাজিদে ইরশাদ হয়েছে, সূরা কালামের ৫১ নম্বর আয়াতে এসেছে, কাফিররা যখন কোরআন শুনে তখন তারা যেন তাদের দৃষ্টি দিয়ে তোমাকে আছড়ে ফেলবে, আর তারা বলে সে তো অবশ্যই পাগল। অধিকন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও গমন করতেন এবং তার দুর্বল এবং মজলুম সাহাবীগণ তার নিকট উপস্থিত থাকতেন, তখন এদের লক্ষ্য করে মুশরিকগণ উপহাস করে বলতো, এরা কি সেই লোক আমাদের মধ্যে যাদেরকে আল্লাহ অনুগ্রহ করেছেন? আল্লাহ কি তার কৃতজ্ঞ বান্দাদের সম্পর্কে অধিক অবগত নন? সূরা আল আনআম আয়াত ৫৩। সাধারণত মুশরিকদের অবস্থা তাই ছিল, যার চিত্র নিচের আয়াতসমূহে তুলে ধরা হয়েছে। পাপাচারী লোকেরা দুনিয়ায় মুমিনদেরকে ঠাট্টা বিদ্রূপ করত, আর তারা যখন তাদের পাশ দিয়ে অতিক্রম করত তখন পরস্পরের চোখ টিপে ইশারা দিত, আর তারা যখন তাদের আপনজনদের কাছে ফিরে আসতো তখন মুমিনদেরকে ঠাট্টা করে আসার কারণে ফিরত উৎফুল্ল হয়ে। আর তারা যখন মুমিনদের দেখত তখন বলতো, এরা তো এক্কেবারে গোমরা, তাদেরকে তো মুমিনদের হিফাজতকারী হিসেবে পাঠানো হয়নি। আল মুতাফফিফিন আয়াত ২৯-৩৩। মুশরিকদের উপহাস, ঠাট্টা, বিদ্রূপ, হাসাহাসি ও বিভিন্নভাবে আঘাতের মাত্রা এরা এত বাড়িয়ে দিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা মর্মাহত করে তুলল। এ ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি জানি তারা যেসব কথাবার্তা বলে তাতে তোমার মন সংকুচিত হয়। সূরা হিজর আয়াত ৯৭। অতঃপর আল্লাহ তাআলা তার অন্তরকে দৃঢ় করলেন এবং এমন বিষয়ে নির্দেশ প্রদান করলেন যাতে করে তার অন্তর থেকে ব্যথা বেদনা দূরীভূত হয়। এ মর্মে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কাজেই প্রশংসা সহকারে তুমি তোমার প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করো আর সাজদাকারীদের দলভুক্ত হও, আর তোমার রবের ইবাদত করতে থাকো সুনিশ্চিত ক্ষণের অর্থাৎ মৃত্যুর আগমন পর্যন্ত। অধিকন্তু আল্লাহ তাআলা ইতিপূর্বেই তার প্রিয় হাবিবকে জানিয়ে দিয়েছেন যে এসব ঠাট্টা বিদ্রূপকারীদের জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ বলেন, সেই ঠাট্টা বিদ্রূপকারীদের বিরুদ্ধে তোমার জন্য আমিই যথেষ্ট, যারা আল্লাহর সাথে অন্য কেউ ইলা বানিয়ে নিয়েছে, কাজেই শিরকের পরিণতি কি শীঘ্রই তা তারা জানতে পারবে। সূরা আল হিজরের ৯৫-৯৬ আয়াতে এসেছে। আল্লাহ তাআলা আরও জানিয়ে দিলেন যে এ অবস্থার শীঘ্রই উন্নতি হবে এবং ঠাট্টা বিদ্রূপ তাদের ক্ষতির কারণ হবে। তোমার পূর্বেও রাসূলদেরকে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে, অতঃপর যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত তাই তাদেরকে পরিবেষ্টন করে ফেলল। সূরা আল আনআম আয়াত ১০-এ এসেছে। দ্বিতীয় পন্থা, সংশয় সন্দেহের উস্কানি এবং মিথ্যা দাওয়াতের মুখোশ উন্মোচন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দীক্ষার বিষয়াদির বিকৃত করে দেখানো
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দীক্ষা সম্পর্কে জনমনে সন্দেহ ও সংশয় সৃষ্টি করা এবং মিথ্যা ও অপপ্রচার করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দীক্ষা ব্যক্তিত্ব ইত্যাদি সব কিছুকে অর্থহীন ও আজে বাজে প্রশ্নের সম্মুখীন করা, এসবগুলো অনবরত এত অধিক পরিমাণে করা যাতে জনসাধারণ তার দিন প্রচারের দিকে ধীর স্থিরভাবে মনোযোগ দেয়া কিংবা চিন্তাভাবনা করার সুযোগ না পায়। মুশরিকগণ যেমন কোরআন সম্পর্কে বলেছেন, এসব অলীক স্বপ্ন রাত্রে তৈরি করে আর দিনে সে তেলাওয়াত করে। সে মিথ্যা উদ্ভাবন করেছে, অর্থাৎ সে নিজের পক্ষ থেকে বানিয়েছে, এবং তারা এও বলে যে এক মানুষ তাকে, অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দেয়। তারা বলে, কাফিররা বলে, এটা মিথ্যে ছাড়া আর কিছুই নয়। সে তা অর্থাৎ কোরআন উদ্ভাবন করেছে এবং ভিন্ন জাতির লোক এ ব্যাপারে তাকে সাহায্য করেছে। সূরা আল ফুরকানে এসেছে। সূরা আল ফুরকানের আরেকটা আয়াতে এসেছে, তারা বলে এগুলো পূর্ব যুগের কাহিনী যা সে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখিয়ে নিয়েছে, আর এগুলোই তার কাছে সকাল সন্ধ্যা শোনানো হয়। তখনও তারা বলতো যে কাহিনদের উপর যেমন জিন ও শয়তান নাজিল, তেমনি তার উপরও একজন জিন ও শয়তান নাজিল হয়। এ কথার প্রতিবাদে আল্লাহ বলেন, তোমাদেরকে কি জানাবো কার নিকট শয়তানরা অবতীর্ণ হয়? তারা তো অবতীর্ণ হয় প্রত্যেকটি ঘোর মিথ্যাবাদী এবং পাপীর নিকট। আশ-শুআরা আয়াত 121-22। ওটা তো মিথ্যাবাদী পাপিষ্টের উপর নাজিল হয়। তোমরা আমার মধ্যে কোনো মিথ্যাচার ও ফাসিকি পাও না। সুতরাং কোরআনকে কিভাবে তোমরা শয়তানের পক্ষ থেকে নাজিলকৃত বলো? কখনো তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলতো, তাকে এক প্রকার পাগলামিতে পেয়েছে। সে কিছু খেয়াল করে, সে অনুযায়ী প্রজ্ঞাপূর্ণ শব্দ তৈরি করে, যেমন কবিরা করে থাকে। তাদের কথার উত্তরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তুমি কি দেখো না তারা বিভ্রান্ত হয়ে কল্পনার জগতে প্রত্যেক উপত্যকায় ঘুরে বেড়ায়, আর তারা বলে যা তারা করে না। সূরা আশ-শুআরার আয়াত 255-226 এসেছে। আয়াতে কথিত গুণ তিনটি কবিদের মধ্যে পাওয়া যায়, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এগুলো অনুপস্থিত। অধিকন্তু তার অনুসারীগণ হলেন হিদায়াতপ্রাপ্ত, আল্লাহ ভীরু, সৎকর্মশীল। তাদের চরিত্রে, কাজে, কর্মে, সব ক্ষেত্রে তাদেরকে কোনো প্রকার বিভ্রান্তি স্পর্শ করেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিদের মতো উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ান না, বরং তিনি এক অদ্বিতীয় প্রতিপালক, এক দিন, এক পথের দিকে আহ্বান করেন। তিনি যা বলেন তা পালন করেন, যা বলেন না তা করেন না। তবে তিনি কিভাবে কবিদের অন্তর্ভুক্ত হতে পারেন, আর কবিদের সাথে তার তুলনাই বা কিভাবে দেয়া যায়? মুশরিকদের পক্ষ থেকে ইসলাম, কোরআন ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরোপিত প্রত্যেকটি সন্দেহের ক্ষেত্রে এভাবে সন্তোষজনক উত্তর দান করা হয়। মুশরিকরা সবচেয়ে বেশি সন্দেহে ছিল প্রথমত তাওহীদ বিষয়ে, দ্বিতীয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত রেসালাতে, তৃতীয়ত মৃতদের পুনরুজ্জীবিত হওয়া ও কিয়ামত দিবসে হাসরের ময়দানে একত্রিত হওয়া নিয়ে। কোরআন তাওহীদ বিষয়ে তাদের সকল প্রকার সন্দেহের যথোপযুক্ত জবাব তো দিয়েছেই, বরং অনেক ক্ষেত্রে বেশি ও বিস্তারিত আকারে আলোচনা করেছে, যাতে কোনো সন্দেহের অবকাশ না থাকে। শুধু তাই নয়, তাদের বাতিল মাবুদের অসারতা সম্পর্কে এত বেশি সমালোচনা করেছে যে এ বিষয়ে আর কোনো সমালোচনার অবকাশ নেই। সম্ভবত দ্বীন ইসলাম বিষয়ে তাদের ক্রোধ আক্রোশের পরিমাণ এত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ ভীতি, তার মহৎ উদ্দেশ্য, আমানতদারিতা এবং তার নবুয়াত সত্য বলে জানা সত্ত্বেও কাফিরদের সন্দেহের কারণেই যে তারা বিশ্বাস করত নবুয়াত রিসালাত এমনই বড় ও মর্যাদাপূর্ণ পদ যে তা কোনো মানুষের হাতে অর্পণ করার মতো নয়। সুতরাং তাদের আকীদা বিশ্বাস মতে যেমন কোনো মানুষ রাসূল হতে পারেন না, তেমনি কোনো রাসূল কখনো মানুষ হতে পারেন না। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার নবুয়াতের ঘোষণা দিলেন আর মানুষদের আহ্বান জানালেন সব উপাস্যকে পরিত্যাগ করে এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে, তাদের বিবেক পেরেশান এবং হতবাক হলো এবং তারা বলে উঠল, এ কেমন রাসূল যে খাবার খায় আর হাট বাজারে চলাফেরা করে, তার কাছে ফেরেশতা অবতীর্ণ হয় না কেন যে তার সঙ্গে থাকতো সতর্কতাকারী হয়ে? সূরা আল ফুরকানে এসেছে। তারা বলে, মুহাম্মদ তো মানুষ। সূরা আল আনামে এসেছে, আল্লাহ কোনো মানুষের কাছে কোনো কিছু অবতীর্ণ করেননি। তাদের এ দাবি খণ্ডন করে আল্লাহ তাআলা ইরশাদ করেন, সূরা আল আনামের 91 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বলো, তাহলে ওই কিতাব কে অবতীর্ণ করেছিলেন যা নিয়ে এসেছিলেন মূসা, যা ছিল মানুষের জন্য আলোকবর্তিকা এবং সঠিক পথের দিকদিশারি। অথচ তারা জানে
যে আল্লাহর নবী মুসা আলাইহিসসালামও মানুষ ছিল। তাছাড়া পূর্ববর্তী নবী রাসূলকেও তার জাতি অস্বীকার করে বলতো, তুমি আমাদেরই মতো মানুষ বই তো নও। তাদের রসূলগণ তাদেরকে বলেছিল, যদিও আমরা তোমাদের মতোই মানুষ ব্যতীত নই, কিন্তু আল্লাহ তার বান্দাদের মধ্যে যার উপর ইচ্ছা অনুগ্রহ করেন। সূরা আল ইব্রাহিমের আয়াত 10-11 এসেছে। সুতরাং নবী রসূল তো মানুষই হয়ে থাকে, আর রেসালাত ও মানবত্ব এ উভয়ের কোনো তফাৎ নেই। অধিকন্তু তাদের জানা রয়েছে যে ইব্রাহিম, ইসমাইল, মুসা আলাইহিসসালাম তারা সকলেই মানুষ ও নবী ছিলেন, যে ব্যাপারে তাদের সন্দেহের কোনো সুযোগ নেই। কাজেই তারা বলে, আল্লাহ এই দরিদ্র ইয়াতিম ব্যতীত আর রিসালাতের দায়িত্ব দেওয়ার মতো আর কাউকে পেলেন না যে তাকেই রসুল করে পাঠাতে হবে। আল্লাহ তাআলা মক্কার বড় বড় জাদ্রেল নেতাদের না বানিয়ে এই ইয়াতিমকেই রসুল মনোনীত করলেন। সূরা জুখরুফে এসেছে, আর তারা বলে, এই কোরআন কেন অবতীর্ণ করা হলো না দু জনপদের কোনো প্রতিপত্তিশালী ব্যক্তির উপর? আল্লাহ তাআলা তাদের যুক্তি খণ্ডন করে বলেন, তারা কি তোমার প্রতিপালকের রহমত বন্টন করে? অর্থাৎ নিশ্চয়ই ওহী আল্লাহ তাআলার একটি বিশেষ রহমত। নবুয়াতের দায়িত্ব কার উপর অর্পণ করবেন তা আল্লাহই ভালোভাবে জানেন। সূরা আল আনামে এসেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের অমূলক সন্দেহের দাঁত ভাঙা জবাব পেয়ে উপায়ন্তর না দেখে তারা আরেকটি বিষয়ে সন্দেহ পোষণ করল। তা হলো, তারা বলল, রসূলগণ হবেন দুনিয়ার রাজা বাদশাহ, তারা থাকবেন শত শত গুলাম ও পরিচারক বৃন্দ দ্বারা পরিবেষ্টিত। তাদের জীবন হবে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও শান শৌকতপূর্ণ, তাদের দেয়া হবে জীবন জীবিকার প্রাচুর্যতা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি রয়েছে? সে জীবন ধারণের সামান্য বস্তুর জন্য বাজারে যায়, আবার সে দাবি করে যে সে কিনা আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। তারা বলে, সূরা ফুরকানে আসছে এভাবে, তারা বলে, এ কেমন রাসূল যে খাবার খায় আর হাটে বাজারে চলাফেরা করে? তার কাছে ফেরেশতা অবতীর্ণ হয় না কেন যে তার সঙ্গে থাকতো সতর্কতাকারী হয়ে? কিংবা তাকে ধনভাণ্ডার দেয়া হয় না কেন? অথবা তার জন্য একটা বাগান হয় না কেন যার থেকে সে আহার করত? জালিমরা বলে, তোমরা তো এক জাদুগ্রস্ত লোকেরই অনুসরণ করছো। তাদের এই ভিত্তিহীন ও অমূলক সন্দেহের উপযুক্ত জবাব দেয়া হয়েছে, অর্থাৎ আল্লাহর পক্ষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণের মহা উদ্দেশ্য হলো আল্লাহর সুমহান বাণীকে ছোট বড়, ধনী দরিদ্র, সবল দুর্বল, ইতর ভদ্র, স্বাধীন বা দাস নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের নিকট পৌঁছে দেয়া। আর যদি ওইসব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা খুব শান শৌকতপূর্ণ জীবনযাপন করেন, পরিবেষ্টিত থাকেন অসংখ্য খাদেম ও পরিচারক দ্বারা, যে রমক রাজা বাদশাদের ক্ষেত্রে হয়েও থাকে, তবে তো দুর্বল ও দরিদ্র শ্রেণীর জনগণ তার ধারে কাছেও পৌঁছতে পারবে না এবং তার নবুয়াত রিসালাত থেকে কোনো উপকারও লাভ করতে পারবে না। অথচ এরাই হচ্ছেন পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী। ফলে রিসালাতের মহৎ উদ্দেশ্য ব্যাহত তো হবেই, উপরন্তু উপর্যুক্ত উদ্দেশ্য পূরণ হবে না। আর তারা যে মৃত্যুর পর পুনরুত্থান বিষয় অস্বীকার করে তা তাদের এ বিষয়ে আশ্চর্যতাবোধ, বেমানান মনে হওয়া ও জ্ঞানের সীমাবদ্ধতা ছাড়া আর কিছুই নয়। তারা বলে, আর আমাদের পূর্বপুরুষদের উঠানো হবে, আমরা যখন মরব এ মাটি ও হাড়ে পরিণত হব, তখন কি আমাদেরকে আবারও জীবিত করে উঠানো হবে? তারা এও বলে যে এ ফিরে যাওয়াটা তো বহু দূরের ব্যাপার। তারা নিতান্ত একটা অদ্ভুত বিষয় সাব্যস্ত করে বলে, কাফিররা বলে, তোমাদেরকে আমরা এমন একজন লোকের সন্ধান দেব যে তোমাদেরকে খবর দেয় যে তোমরা ছিন্ন ভিন্ন হয়ে গেলেও তোমাদেরকে নতুনভাবে সৃষ্টি করা হবে। সে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে, না হয় সে পাগল। বস্তুত যারা আখিরাতে বিশ্বাস করে তারাই শাস্তি এবং সুদূর গুমরাহিতে পড়ে আছে। তাদের কেউ এ কবিতাচরণ আবৃত্তি করে, মৃত্যুবরণ অতঃপর পুনর্জীবন লাভ, আবার একত্রিতকরণ, হে উম্ম আমর, এটা তো কল্পকাহিনী ব্যতীত আর কিছুই নয়। তাদের এ দাবিকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে খণ্ডন করা হয়েছে। বাস্তব অবস্থায় এমন দেখা যায় যে জালেম তার জুলুমের প্রতিফল না ভোগ করেই মারা যায়। অত্যাচারিত ব্যক্তি তার অত্যাচারের বদলা না পেয়েই শেষ হয়ে যায়, শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সৎকর্মশীল ব্যক্তি তার সৎকর্মের প্রতিদানপ্রাপ্ত হওয়ার পূর্বেই দুনিয়া ছেড়ে পরপারে চলে যায়। নিকৃষ্ট পাপী তার পাপের প্রতিফল আস্বাদন করার পূর্বেই মৃত্যু মুখে পতিত হয়। এমতাবস্থায় যদি পুনরায় জীবন লাভ এবং মৃত্যুর পর উভয় দলের মধ্যে কোনো সমতা বিধান করা না হয়, বরং সৎকর্মশীল ব্যক্তির চেয়ে নিকৃষ্ট পাপী অত্যাচারী বিনা শাস্তিতে মৃত্যুবরণ করার সৌভাগ্য লাভে ধন্য হয়,
তবে তো এমন দাঁড়ায় যে তা সুস্থ বিবেক তা কখনোই সমর্থন না করতে পারে না। আর আল্লাহ তাআলাও তার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে শুধু ফিতনা ফেসাদের আখড়ায় পরিণত করার নিমিত্তে পরিচালিত করছেন না। তাই আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি কি আত্মসমর্পণকারীদেরকে অপরাধীর মতো গণ্য করব? তোমাদের কি হয়েছে? তোমরা কেমনভাবে বিচার করে সিদ্ধান্ত নিচ্ছ? যারা ঈমান আনে আর সৎকর্ম করে তাদেরকে কি আমি ওদের মতো করব, যারা দুনিয়াতে ফ্যাসাদ সৃষ্টি করে? মুত্তাকিদেরকে আমি অপরাধীদের মতো করে গণ্য করব? যারা অন্যায় কাজ করে তারা কি কথা ভেবে নিয়েছে যে আমি তাদেরকে আর ঈমান গ্রহণকারী সৎকর্মশীলদেরকে সমান গণ্য করব, যার ফলে তাদের উভয় দলের জীবন ও মৃত্যু সমান হয়ে যাবে? কতই না মন্দ তাদের ফয়সালা। তাদের মস্তিষ্ক বিবেক মৃত্যুর পুনরায় জীবন লাভ করাকে অসম্ভব বলে মনে করে। এর প্রতিবাদে আল্লাহ বলেন, তোমাদের সৃষ্টি বেশি কঠিন না আকাশের? তিনি তো সেটা সৃষ্টি করেছেন। তারা কি দেখে না যে আল্লাহ, যিনি আকাশ ও জমিন সৃষ্টি করেছেন আর ওগুলোর সৃষ্টিতে তিনি ক্লান্ত হননি, তিনি মৃতদেরকে জীবন দিতে সক্ষম। নিঃসন্দেহে তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান। তোমরা তোমাদের প্রথম সৃষ্টি সম্বন্ধে অবশ্যই জানো, তাহলে আল্লাহ যে তোমাদের পুনরায় সৃষ্টি করতে সক্ষম এ কথা তোমরা অনুধাবন করো না কেন? বিবেক বিবেচনা ও প্রচলিত কথা হলো মৃত্যুর পর পুনর্জীবন দান। এটা তার জন্য অতি সহজ। তিনি আরও বলেন, যেভাবে আমি সৃষ্টি সূচনা করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব। আল্লাহ তাআলা আরও বলেন, আমি কি প্রথমবার সৃষ্টি করেই ক্লান্ত হয়ে পড়েছি? এভাবে একের পর এক তাদের সন্দেহের জবাব দেওয়া হয়েছে এমন প্রজ্ঞাপূর্ণভাবে ও গভীর দৃষ্টিকোণ থেকে, যা প্রত্যেক চিন্তাশীল ও প্রশস্ত জ্ঞানের অধিকারীদেরকে তৃপ্তি দান করেছে। কিন্তু মুশরিকদের উদ্দেশ্য তো কেবল অহংকার, বরত্ব প্রকাশ করা এবং আল্লাহর জমিনে ফিতনা ফিসাদ সৃষ্টি করে তাদের মতামতকে বিশ্ববাসীর উপর চাপিয়ে দেয়া। ফলে তারা তাদের অবাধ্যতার উপরই অটল থাকল। তৃতীয় পন্থা, অতীতকালের ঘটনাবলী এবং উপাখ্যানসমূহ এবং কোরআন কারিমে বর্ণিত বিষয়াদির মধ্যে অর্থহীন ঝগড়া বা প্রতিদ্বন্দ্বিতার ধূম্রজাল সৃষ্টি করে জনমনে ধাঁধার সৃষ্টি করা এবং মুক্ত চিন্তাভাবনার সুযোগ না দেয়া। উপর্যুক্ত সন্দেহের বশবর্তী হয়ে মুশরিকগণ মানুষদেরকে তাদের সাধ্যমতো কোরআন এবং ইসলামের দাওয়াতের কথা শ্রবণ করতে বাধা দান করত। তারা যখন দেখত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকেদেরকে দিনের পথে আহ্বান করছে বা সালাত আদায় করছে, কোরআন তেলাওয়াত করছে, তখন তারা মানুষদেরকে সেখান থেকে তাড়িয়ে দিত। হইচই, হই হুল্লোড়, দাঙ্গা হাঙ্গামা, হট্টগোল পাকিয়ে দিত, গান গাইত এবং নানা খেল তামাশায় মেতে উঠত। এ বিষয়ে কোরআনের বাণী হচ্ছে, কাফিররা বলে, এ কোরআন শুনো না, আর তা পড়ার কালে শোরগোল করো যাতে তোমরা বিজয়ী হতে পারো। অবস্থা এমন করে ফেলতো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আর লোকেদের কোরআন তেলাওয়াত শোনাতে পারতেন না। এ অবস্থা পঞ্চম নবুয়াতি বর্ষে শেষ অবধি চলে। অনেক সময় রাস্তাঘাটে তার তেলাওয়াত করার উদ্দেশ্য না থাকা সত্ত্বেও হঠাৎ করে মুশরিকরা এরকম হট্টগোল বাঁধাত। প্রসঙ্গক্রমে এখানে নাজর বিন হারিসের ঘটনা উল্লেখ করা যেতে পারে। সে ছিল কুরাইশদের মধ্যে অন্যতম শয়তান। নাজর বিন হারিস একদা হীরা চলে গেলেন। সেখানে রাজা বাদশাদের ঘটনাবলী, ইরানের বিখ্যাত বীর রোস্তম ও প্রাচীন গ্রিক সম্রাট আলেকজান্ডারের কাহিনী শিখলেন। এসব শেখার পর তিনি মক্কায় প্রত্যাবর্তন করলেন। ঘটনাক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জায়গায় আল্লাহর নির্দেশনাবলী নিয়ে আলোচনা করতেন, তখন সেই ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে বলতেন, আল্লাহর শপথ, হে কুরাইশগণ, আমার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার চেয়ে উত্তম। এরপর তিনি পারস্য সম্রাটদের রুস্তম ও সেকান্দর বাদশার কাহিনী শোনাতে আরম্ভ করতেন এবং বলতেন, বলো কোন দিক দিয়ে মুহাম্মদের কথা আমার চেয়ে উত্তম। ইবনে আব্বাসের বর্ণনা সূত্রে এটাও জানা যায় যে ইসলাম বৈরিতার চরম পর্যায়ের ব্যবস্থা হিসেবে নাজর একাধিক ক্রীতদাসী রেখেছিলেন। যখন তিনি জানতে পারতেন যে কোনো লোক ইসলাম গ্রহণের ইচ্ছে করছে, তখন সেই লোকের প্রতি এক ক্রীতদাসীকে নিয়োজিত করে দিতেন। ক্রীতদাসীকে বলতো, তুমি তাকে খাওয়া দাওয়া করাও এবং তার মনোরঞ্জনের জন্য গীত গাও, বাদ্য বাজাও। মুহাম্মদ যে বিষয়ের প্রতি আহ্বান করছে এটা তার চেয়ে উত্তম। এ প্রসঙ্গে কোরআনুল কারিমে ইরশাদ হয়েছে, কিছু মানুষ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার উদ্দেশ্যে অজ্ঞতাবশত অবান্তর কথাবার্তা ক্রয় করে আর আল্লাহর পথকে ঠাট্টা বিদ্রূপ করে। অন্যায় অত্যাচার। নবুয়াতের চতুর্থ বছরে যখন প্রথমবার সর্বসাধারণের নিকট ইসলামের দাওয়াত পেশ করা হলো, তখন মুশরিকগণ তা প্রতিহত করার কৌশল হিসেবে ওই পদক্ষেপ গ্রহণ করেন যা ইতিপূর্বে বর্ণনা করা হয়েছে। এ কৌশল কার্যকর করার ব্যাপারে তারা ধীরে চলার নীতি অবলম্বন করে অল্প অল্প করে অগ্রসর হতে থাকেন এবং
এভাবে ১ মাসের বেশি সময় অতিবাহিত হওয়ার পূর্ব পর্যন্ত তারা কোনো প্রকার অন্যায় অত্যাচার আরম্ভ করেননি। কিন্তু তারা যখন এটা বুঝতে পারলেন যে তাদের ওই কৌশল ও ব্যবস্থাপনা ইসলামী আন্দোলনের ব্যাপ্তি লাভের পথে তেমন কার্যকর হচ্ছে না, তখন তারা সকলে পুনরায় এক আলোচনা চক্রে মিলিত হন এবং মুসলমানদের শাস্তি প্রদান এবং তাদেরকে ইসলাম থেকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত গ্রহণ করলেন। সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক গোত্রপতি তার গোত্রের ইসলাম গ্রহণকারীদের শাস্তি প্রদান করা শুরু করে দিল। অধিকন্তু ঈমান আনয়নকারী দাস-দাসীদের উপর তারা অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দিল। স্বাভাবিকভাবে আরবের নেতা ও গোত্রপতিদের অধীনে অনেক ইতর ও নিম্ন শ্রেণীর লোকজন থাকত। এসব লোকেদের তারা তাদের ইচ্ছে মতো পরিচালনা করত। এদের মধ্যে যারা মুসলমান হতো তাদের উপর তারা চড়াও হতো। বিশেষ করে তাদের মধ্যে যারা দরিদ্র তাদের উপর অত্যাচারের স্ট্রিম লোডার চালাতো। তারা তাদের শরীর থেকে চামড়া ছিলে ফেলা সহ এমন সব পাশবিক আচরণ করত যা পাষাণ হৃদয় ব্যক্তিটিও প্রত্যক্ষ করে অস্থির কিংবা বিচলিত না হয়ে পারতেন না। আবু জহল যখন কোনো সম্ভ্রান্ত বা শক্তিধর ব্যক্তির মুসলিম হওয়ার কথা শুনত, তখন সে তাকে ন্যায় অন্যায় বলে গালিগালাজ করত, অপমান অপদস্থ করত এবং ধন সম্পদের ক্ষয়ক্ষতি করবে বলে ভয় দেখাত। জ্ঞাতিগোষ্ঠীর যদি কোনো দুর্বল ব্যক্তি মুসলিম হতো তাহলে তাকে সে অত্যন্ত নির্দয়ভাবে মারধর করত এবং মারধর করার জন্য অন্যদের প্ররোচিত করত। উসমান বিন আফফানের চাচা তাকে খেজুর পাতার চাটায়ের মধ্যে জড়িয়ে রেখে নিচ থেকে আগুন লাগিয়ে ধোঁয়া দিত। মুসআব বিন ওমায়েরের মা যখন তার ইসলাম গ্রহণের খবর পেল, তখন সে তার খানা পানি অর্থাৎ আহার আদি বন্ধ করে দিল এবং তাকে বাড়ি থেকে বের করে দিল। প্রথম জীবনে তিনি আরাম-আয়েশ এবং সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে লালিত পালিত হয়েছিলেন, কিন্তু ইসলাম গ্রহণের পর তিনি এতই কঠিন সমস্যার সম্মুখীন হয়েছিলেন যে সর্পের গাত্র থেকে খুলে পড়া খোলসের মতো তার শরীরের চামড়া খুলে খুলে পড়ত। বিলাল উমাইয়া বিন খালাফ জুমাহির কৃতদাস ছিলেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করায় উমাইয়া তার গলায় দড়ি বেঁধে ছোকরাদের হাতে ধরিয়ে দিত। তারা সেই দড়ি ধরে তাকে পথে প্রান্তরে টেনে হিঁচড়ে নিয়ে বেড়াত। এমনকি টানাটানির ফলে তার গলার দড়ির দাগ বসে যেত। উমাইয়া স্বয়ং হাত পা বেঁধে তাকে প্রহার করত এবং প্রখর রোদে বসিয়ে রাখত। তাকে খানা পানি না দিয়ে ক্ষুধার্ত ও পিপাসিত রাখত। এসবের চেয়ে অনেক বেশি কঠিন ও কষ্টকর হতো তখন যখন দুপুরবেলা প্রখর রৌদ্রের সময় কঙ্কর ও বালি আগুনের মতো উত্তপ্ত হয়ে উঠত এবং তাকে উত্তপ্ত বালির উপর শুইয়ে দিয়ে তার বুকের উপর পাথর চাপা দেয়া হতো। তারপর বলতো, আল্লাহর শপথ, তুই এভাবে শুয়ে থাকবি, তারপর মৃত্যুর কোলে ঢলে পড়বি, অথবা মুহাম্মদের সঙ্গে কুফরি করবি। বিলাল রাদিয়াল্লাহু ওই অবস্থাতেই বলতেন, আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক, আহাদ আহাদ। একদিন বিলাল রাদিয়াল্লাহু এমনভাবে এক দুঃসহ অবস্থার মধ্যে নিপতিত ছিলেন, তখন আবু বকর সিদ্দিক সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি বিলাল রাদিয়াল্লাহুকে এক কালো দাসের বিনিময়ে, এবং বলা হয়েছে যে 200 দিরহাম অর্থাৎ 735 গ্রাম রূপা অথবা 280 দিরহামের বা 1 কেজিরও বেশি রূপার বিনিময়ে ক্রয় করে মুক্ত করে দেন। আম্মার বিন ইয়াসির বনু মাকসুমের কৃতদাস ছিলেন। তার পিতার নাম ইয়াসির এবং মাতার নাম সুমাইয়া। তিনি এবং তার পিতামাতা সকলে একই সঙ্গে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের কারণে তাদের উপর কিয়ামতের আযাব ভেঙে পড়ে। দুপুরবেলা প্রখর রৌদ্র তাপে মরুভূমির বালুকা রাশি এবং কঙ্কর রাশি যখন আগুনের মতো উত্তপ্ত হতে থাকত, তখন আবু জাহেলের নেতৃত্বে মুশরিকগণ তাদেরকে নিয়ে গিয়ে সেই উত্তপ্ত বালি এবং কঙ্করের উপর শুইয়ে দিয়ে শাস্তি দিত। এক দিবস তাদেরকে যখন সেভাবে শাস্তি দেওয়া হচ্ছিল, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তাদেরকে লক্ষ্য করে তিনি বললেন, হে ইয়াসিরের বংশধর, ধৈর্য ধারণ করো, তোমাদের স্থান জান্নাতে। অতঃপর শাস্তি চলা অবস্থায় ইয়াসির মৃত্যুবরণ করেন। পাষণ্ড আবু জাহল আম্মারের মা সুমাইয়ার নারী অঙ্গে বর্ষাবিদ্ধ করে, অতঃপর তিনি মারা যান। মুসলিম মহিলাদের মধ্যে তিনি ছিলেন প্রথম শহীদ। সুমাইয়া বিনতে খাইয়াত ছিলেন আবু হুজাইফা বিন আবদুল্লাহ বিন ওমর বিন মাকসুমের কৃতদাসী। সুমাইয়া ছিলেন অতি বৃদ্ধা এবং দুর্বল। আম্মারের উপর নির্যাতন চলতে থাকে। কখনো তাকে প্রখর রোদে শুইয়ে দিয়ে তার বুকে লাল পাথর চাপা দেয়া হতো, কখনো বা পানিতে ডুবিয়ে শাস্তি দেয়া হতো। মুশরিকগণ তাকে বলতো, যতক্ষণ না তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ দিবে এবং আমাদের উপাস্য লাত এবং উজ্জা সম্পর্কে উত্তম কথা না বলবে, ততক্ষণ তোমাকে অব্যাহতি দেয়া হবে না। নেহাত নিরুপায় হয়ে আম্মার তাদের কথা মেনে নিলেন। তারপর নবী করিমের দরবারে উপস্থিত হয়ে
কান্না বিজড়িত কণ্ঠে সবিস্তারে ঘটনা বর্ণনা করে আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করলেন। এ প্রেক্ষিতে এ আয়াত কারিমা অবতীর্ণ হল। কোনো ব্যক্তি তার ঈমান গ্রহণের পর আল্লাহকে অবিশ্বাস করলে এবং কুফরির জন্য তার হৃদয় খুলে দিলে এবং তার উপর আল্লাহর গজব পতিত হবে এবং তার জন্য আছে মহাশাস্তি, তবে তার জন্য নয় যাকে কুফরির জন্য বাধ্য করা হলো অথচ তার দিল ঈমানের উপর অবিচল থাকে। সূরা আন-নাহল আয়াত ১০৬। আবু ফুকাইহা রাদিয়াল্লাহু বনু আব্বাসের গোত্রের দাস ছিলেন। সে ছিল আজজিদের অন্তর্ভুক্ত। তার অপর নাম ছিল আফলাহ। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার মালিক পায়ে লোহার শিকল বেঁধে শরীর থেকে কাপড় খুলে নিয়ে তাকে কঙ্করময় পথ ও প্রান্তরে টেনে নিয়ে বেড়াতেন। অতঃপর তার পিঠের উপর ভারী পাথর চাপা দিতেন, ফলে যাতে তিনি নড়াচড়া করতে পারতেন না। এভাবে শাস্তি দেওয়ার এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এমন শাস্তি এমন শাস্তি চলছিল নিয়মিতভাবে। অতঃপর তিনি হাবশায় হিজরতকারী দ্বিতীয় কাফেলার সাথে হিজরত করেন। একদা তারা তার পায়ে রশি দিয়ে বেঁধে নিয়ে উত্তপ্ত ময়দানে নিয়ে তার গলায় ফাঁস লাগালো। এতে কাফিররা ধারণা করল আবু ফুকাইহা মারা গেছেন। ইত্যবসরে আবু বকর রাদিয়াল্লাহু সে পথ দিয়ে যাওয়ার সময় তাকে ক্রয় করে আল্লাহর ওয়াস্তে আজাদ করে দিলেন। খাব্বাব বিন আররাত খাব্বাব বিন আররাত খোজাআ গোত্রের উম্মু আনমার সিবা নাম্নী এক মহিলার দাস ছিলেন। খাব্বার বিন আররাত ছিলেন কর্মকার। ইসলাম গ্রহণের পর উম্মু আনমার তাকে আগুন দিয়ে শাস্তি দিত। উত্তপ্ত লোহা দিয়ে তার পিঠ ও মাথায় সেঁক দিত যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে অস্বীকার করে। কিন্তু এতে তার ঈমান ও ইসলামে টিকে থাকার সংকল্প আরও বৃদ্ধি পায়। আর মুশরিকগণ তার উপর নানা ধরনের নির্যাতন চালাতেন। কখনো বা খুব শক্ত হাতে চুল টানাটানি করে নিষ্পেষণ চালাতেন, কখনো বা আবার খুব শক্ত হাতে তার গ্রীবা ধরে মোচড়ে দিতেন। একসময় তাকে কাঠের জ্বলন্ত অঙ্গারের উপর শুইয়ে দিয়ে তার বুকের উপর পাথর চাপা দেয়া হয়েছিল যাতে তিনি উঠতে না পারেন। এতে তার পৃষ্ঠদেশ পুড়ে গিয়ে ধবল কুষ্ঠের মতো সাদা হয়ে গিয়েছিল। রুমি কৃতদাসী জিন্নিরা ইসলাম গ্রহণ করলে এবং আল্লাহর উপর আনার কারণে তাকে শাস্তি দেওয়া হয়। তাকে চোখে আঘাত করা হয়, ফলে তিনি অন্ধ হয়ে যান। অন্ধ হওয়ার পরে তাকে বলা হলো, তোমাকে লেগেছে। উত্তরে জিন্না বললেন, আল্লাহর কসম, আমাকে লাত ও উজ্জার আসর লাগেনি, বরং এটা আল্লাহর একটা অনুগ্রহ এবং আল্লাহ তাআলার ইচ্ছায় তা ভালো হয়ে যাবে। অতঃপর একদিন সকালে দেখা গেল আল্লাহ তাআলা তার চক্ষু ভালো করে দিয়েছেন। তার এই অবস্থা প্রত্যক্ষ করে কুরাইশরা বলল, এটা মুহাম্মদের একটা জাদু। বনু জুহরার কৃতদাসী উম্মু ওবায়েস ইসলাম গ্রহণ করার কারণে মুশরিকগণ তাকে শাস্তি দিত। বিশেষ করে তার মনিব আসওয়াদ বিন আবদে ইয়াকুস খুব শাস্তি দিত। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোরতর শত্রু এবং ঠাট্টা বিদ্রূপকারীদের অন্যতম ছিল। বনু আদি গোত্রের এক পরিবার বনু মুআজ্জিলের এক দাসীর মুসলিম হওয়ার সংবাদে ওমর বিন খাত্তাব তাকে এতই প্রহার করেছিলেন যে তিনি নিজেই ক্লান্ত হয়ে গিয়ে এই বলে ক্ষান্ত হয়েছিলেন, মানবত্বের কোনো কারণে নয়, বরং খুবই ক্লান্ত হয়ে পড়েছি বলে শাস্তি দেয়া থেকে আপাতত তোমাকে রেহাই দিলাম। অতঃপর বলতেন, তোমার সাথে তোমার মনিব এমন আচরণই করবে। ঘটনাটি সংঘটিত হয়েছিল ওমর রাদিয়াল্লাহু ইসলামে দীক্ষিত হওয়ার পূর্বে। নাহদিয়া ও তার কন্যা উম্মু উবায়েস সকলেই দাসী ছিলেন। এরা উভয়ই বনু আব্দুদ্দার গোত্রের। ইসলাম গ্রহণের পর এরা সকলেই মুশরিকদের হাতে নানাভাবে নির্যাতিত এবং নিগৃহীত হওয়ার ফলে অবর্ণনীয় দুঃখ কষ্ট ও জ্বালা যন্ত্রণার সম্মুখীন হন। ইসলাম গ্রহণ করার কারণে যেসব দাসকে অবর্ণনীয় দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয় তাদের মধ্যে আমির বিন ফুয়ায়রাও একজন। তাকে এতই শাস্তি দেওয়া হয় যে তার অনুভূতি শক্তি লোপ পায় এবং তিনি কি বলতেন নিজেও তা বুঝতে পারতেন না। অবশেষে আবু বকর রাদিয়াল্লাহু দাসদাসীগুলোকে ক্রয় করে নেয়ার পর মুক্ত করে দেন। এতে তার পিতা আবু ফুকাফা তাকে ভৎসনা করে বলেন, আমি দেখছি যে তুমি দুর্বল দাসদাসীদের মুক্ত করে দিচ্ছ। এরপর যদি তুমি কোনো প্রহরিত ব্যক্তিকে মুক্ত করো তবে আমি তোমাকে বাধা প্রদান করব। পিতার এ কথা শ্রবণ করত আবু বকর বললেন, আমি তো কেবল তাদের আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্যই মুক্ত করি। এ ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা আবু বকরের প্রশংসা এবং তার শত্রুদের নিন্দা জ্ঞাপন করে আয়াত নাজিল করেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কাজেই আমি তোমাদেরকে দাউ দাউ করে জ্বলা আগুন সম্পর্কে সতর্ক করে দিচ্ছি। চরম হতভাগা ছাড়া কেউ তাতে প্রবেশ করবে না, যে অস্বীকার করে ও মুখ ফিরিয়ে নেয়। উপর্যুক্ত আয়াতে ধমকি উমাইয়া বিন খালাফ ও তার মতো আচরণকারীদের উদ্দেশ্য করে দেয়া হয়েছে।
তা থেকে দূরে রাখা হবে এমন ব্যক্তিকে যে আল্লাহকে খুব বেশি ভয় করে, যে পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে নিজের ধন সম্পদ দান করে। সে দান করে তার প্রতি কারো অনুগ্রহের প্রতিদান হিসেবে নয়, একমাত্র তার মহান প্রতিপালকের চেহারা লাভের আশায়। সে অবশ্যই অতি শীঘ্র আল্লাহর নিয়ামত থেকে সন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহর নিয়ামত পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে। সূরা আল লাইলে এসেছে। এই আয়াতটির উদ্দিষ্ট ব্যক্তি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। ইসলাম গ্রহণ করার কারণে আবু বকর রাদিয়াল্লাহুকেও শাস্তি পেতে হয়েছে। ইসলাম গ্রহণ করার কারণে আবু বকর রাদিয়াল্লাহুকেও শাস্তি পেতে হয়েছে। তাকে এবং তার সাথে তলহা বিন উবায়দুল্লাহকে সালাত থেকে বিরত রাখতে এবং দিন থেকে ফিরিয়ে আনার জন্য নওফেল বিন খুয়াইলিদ একই রশিতে শক্ত করে বেঁধে রাখত। কিন্তু তারা কেউই তার কথায় কর্ণপাত করেননি। তারা উভয়ে সর্বদা একসাথে সালাত আদায় করতেন। এজন্য তাদেরকে কারিনাইন বা দুসঙ্গী বলা হয়। আবার এও বলা হয় যে তাদের সাথে এরকম করার কারণ উসমান বিন ওবায়দুল্লাহ তালহা বিন ওবায়দুল্লাহর ভাই। প্রকৃত অবস্থা ছিল, মুশরিকগণ যখন কারো মুসলিম হওয়ার সংবাদ পেতেন, তখন তাদের কষ্ট দেওয়ার ব্যাপারে তারা উদ্বাস্তু এবং বদ্ধপরিকর হয়ে যেতেন। ইসলাম গ্রহণ করার কারণে দরিদ্র মুসলমানদেরকে শাস্তি দেয়া ছিল তাদের নিকট একটি মামুলি ব্যাপার। বিশেষ করে দাসদাসীদের শাস্তি দিতে কোনো পরোয়াই করত না, কেননা তাদের শাস্তি দেওয়ার কারণে কেউ ক্রুদ্ধও হতো না, আর তাদের শাস্তি লাঘবের জন্য কেউ এগিয়েও আসতো না, বরং তাদের মনিবেরাই স্বয়ং শাস্তি প্রদান করত। তবে কোনো বড় সম্ভ্রান্ত ব্যক্তি ইসলাম গ্রহণ করলে তাদের শাস্তি দেয়া ছিল কঠিন ব্যাপার, বিশেষ করে তারা যখন তাদের গোত্রের সম্মানী এবং নেতৃস্থানীয় ব্যক্তি হতেন। এসব সম্ভ্রান্ত লোকের উপর মুশরিকরা সামান্যই চড়াও হতো, যদিও এদেরকে তারা দ্বীনের ক্ষেত্রে বেশি ভয় করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মুশরিকদের অবস্থান। তাদের প্রকৃত সমস্যা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, কেননা ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত মর্যাদাসম্পন্ন। বংশমর্যাদার ক্ষেত্রেও তিনি ছিলেন বৈশিষ্ট্যময় ব্যক্তিত্বের অধিকারী। শত্রু মিত্র পক্ষের কেউ তার নিকট আগমন করলে তাকে মান মর্যাদা বা ইজ্জতের ভূষণে ভূষিত হয়েই সেখানে আগমন করতে হতো। কোনো দুষ্টু দুরাচার কিংবা অনাচারীর পক্ষে তার সম্মুখে কোনো অশ্লীল বা জঘন্য কাজ করার মতো ধৃষ্টতা প্রদর্শন কখনোই সম্ভব হতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর্যুক্ত গুণাবলী এবং ব্যক্তি বৈশিষ্ট্য প্রসূত প্রভাব প্রতিপত্তির সঙ্গে সংযুক্ত হল চাচা আবু তালিবের সাহায্য সহযোগিতা ও সমর্থন। ব্যক্তিগত এবং সমষ্টিগত উভয় ক্ষেত্রেই আবু তালিব এত মর্যাদা সম্পন্ন এবং প্রভাব প্রতিপত্তিশালী ছিলেন যে তার কথা অমান্য করা কিংবা তার গৃহীত সিদ্ধান্তের উপর হস্তক্ষেপ করার মতো দুঃসাহসিকতা কারোরই ছিল না। এমন এক অবস্থার প্রেক্ষাপটে অন্যান্য কোরাইশগণকে কঠিন দুশ্চিন্তা এবং টানাপোড়েনের মধ্যে নিপতিত হতে হলো। ৭-৫ এ জাতীয় নানা কথা, নানা প্রশ্ন এবং নানা যুক্তিতর্কের পসরা নিয়ে তারা আবু তালিবের নিকট যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন। তবে তা খুব হিকমত এবং নম্রতার সাথে এবং মনে মনে চ্যালেঞ্জ ও ভীতি প্রদর্শনের আকাঙ্ক্ষা গোপন করে, যাতে করে তাদের বক্তব্য আবু তালিব খুব সহজেই মেনে নেয়। আবু তালিব সমীপে কোরাইশদের প্রতিনিধি দল। ইবনে ইসহাক বলেন যে কোরাইশ গোত্রের কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তি একত্র হয়ে আবু তালিবের নিকট উপস্থিত হয়ে বললেন, হে আবু তালিব, আপনার ভ্রাতৃপুত্র আমাদের দেবদেবীগণকে গালিগালাজ করছেন, আমাদেরকে ধর্মের নিন্দা করছেন, আমাদেরকে জ্ঞান বুদ্ধি ও বিচার বিবেকহীন মূর্খ বলছেন এবং আমাদের পূর্বপুরুষগণকে ধর্মভ্রষ্ট বলছেন। অতএব হয় আপনি তাকে এ জাতীয় কাজকর্ম থেকে বিরত রাখুন, নতবা আমাদেরকে এবং তার মধ্যে থেকে আপনি দূরে সরে যান, কারণ আপনিও আমাদের মতোই তার বক্তব্য মতে ভিন্ন ধর্মের অনুসারী। তার ব্যাপারে আমরাই আপনার জন্য যথেষ্ট হব। এর জবাবে আবু তালিব অত্যন্ত ঠান্ডা মেজাজে ৫ রকম কথাবার্তা বলে তাদের বুঝিয়ে সুঝিয়ে বিদায় করলেন। এ প্রেক্ষিতে তারা ফিরে চলে গেলেন। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণোদ্যমে তার প্রচার কাজ চালিয়ে যেতে থাকলেন, দ্বীনের দাওয়াত প্রচার করতে থাকলেন এবং সেদিকে লোকদেরকে আহ্বান জানাতে থাকলেন। এদিকে কুরাইশগণও বেশি দেরি করলেন না। যখন দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ও আল্লাহর পথে দাওয়াত পূর্ণমাত্রায় চালিয়ে যাচ্ছেন, বরং তিনি তার দাওয়াতি তৎপরতা আরও বাড়িয়ে দিয়েছেন, নিরুপায় তারা পূর্বের চেয়ে আরও ক্রোধ ও গরম মেজাজ নিয়ে আবু তালিবের নিকট পুনরায় আগমন করলেন। আবু তালিবের প্রতি কোরাইশদের ধমক। আবু তালিবের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের সিদ্ধান্ত গ্রহণের পর কোরাইশ প্রধানগণ আবু তালিবের নিকট উপস্থিত হয়ে বললেন, হে আবু তালিব, আপনি আমাদের মাঝে মান মর্যাদার অধিকারী একজন বয়স্ক ব্যক্তি। আমরা ইতিপূর্বে আপনার নিকট আবেদন করেছিলাম যে আপনার ভ্রাতৃপুত্রকে আমাদের ধর্ম সম্পর্কে নিন্দাবাদ করা থেকে বিরত রাখুন, কিন্তু আপনি তা করেন নাই। আপনি মনে রাখবেন, আমরা এটা কিছুতেই বরদাস্ত করতে পারছি না যে আমাদের পিতামহ এবং পূর্বপুরুষদের গালিগালাজ করা হোক।
আমাদের বিবেককে নির্বুদ্ধিতা বলে আখ্যায়িত করা হোক এবং আমাদের দেবদেবীদের নিন্দা করা হোক। আমরা আবারও আপনাকে অনুরোধ করছি, হয় আপনি তাকে সবথেকে নিবৃত্ত রাখুন, নচেৎ আমাদের দুদলের মধ্যে একদল ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধবিগ্রহ চলতেই থাকবে। কুরাইশ প্রধানগণের এমন কঠোর বাক্য বিনিময় এবং আস্ফালনে আবু তালেব অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন। তিনি সেই মুহূর্তে তার কর্তব্য স্থির করতে না পেরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে পাঠালেন। চাচার আহ্বানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হলে আবু তালিব তার নিকট কুরাইশ প্রধানগণদের আলোচনা এবং আচরণ সম্পর্কে সবিস্তারে বর্ণনা করার পর তাকে লক্ষ্য করে বললেন, বাবা, একটু বিচার বিবেচনা করে কাজ করো। যে ভার বহন করার শক্তি আমার নেই, সে ভার আমার উপর চাপিয়ে দিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণা করলেন, মানবকুলের মধ্যে তার একমাত্র আশ্রয়দাতা ও সহায় চাচাও বোধহয় আজ থেকে তার সঙ্গ পরিত্যাগ করলেন এবং তাকে সাহায্যদানের ব্যাপারে তিনিও বোধহয় দুর্বল হয়ে পড়লেন। তিনি এটাও সুস্পষ্টভাবে উপলব্ধি করলেন যে আজ থেকে তিনি এক নিদারুণ সংকটে নিপতিত হতে চললেন। তবু আল্লাহ তাআলার উপর অবিচল আস্থা রেখে তিনি বললেন, চাচা যান, আল্লাহর শপথ, যদি এরা আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চাঁদও এনে দেয়, তবুও শাশ্বত এ মহাসত্য প্রচার সংক্রান্ত আমার কর্তব্য থেকে এক মুহূর্তের জন্যও আমি বিচ্যুত হব না। এ মহামহিম কার্যে হয় আল্লাহ আমাকে জয়যুক্ত করবেন, না হয় আমি ধ্বংস হয়ে যাব। কিন্তু চাচা যান, আপনি অবশ্যই জানবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এ কর্তব্য থেকে বিচ্যুত হবে না। স্বজাতীয় এবং স্বগোত্রীয় লোকজনদের নির্বুদ্ধিতা, হঠকারিতা এবং পাপাচারে ব্যথিত হৃদয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নযুগলকে বাষ্পাচ্ছন্ন করে তুলল। তিনি সুস্পষ্টভাবে উপলব্ধি করলেন যে ভবিষ্যতের দিনগুলো তার জন্য আরও কঠিন হবে এবং আরও ভয়াবহতা এবং কঠোরতার সঙ্গে তাকে মোকাবেলা করতে হবে। তার নয়নযুগলে অশ্রু, কিন্তু অন্তরে অদম্য সাহস। এমন এক মানসিক অবস্থার প্রেক্ষাপটে তিনি চাচা আবু তালিবের সম্মুখ থেকে বেরিয়ে এলেন। তার প্রাণাধিক প্রিয় ভ্রাতুষ্পুত্রের এ অসহায়ত্ব এবং মানসিক অশান্তিতে আবু তালিবের প্রাণ কেঁদে উঠল। পরক্ষণেই তিনি তাকে পুনরায় ডেকে পাঠালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে উপস্থিত হলেন। তখন তিনি তাকে সম্বোধন করে বললেন, প্রিয়তম ভ্রাতুষ্পুত্র, নির্দ্বিধায় নিজ কর্তব্য পালন করে যাও। আল্লাহর কসম করে বলছি, আমি কোনো অবস্থাতেই তোমাকে পরিত্যাগ করব না। তারপর তিনি নিম্নোক্ত কবিতার চরণগুলো আবৃত্তি করলেন। আল্লাহ চান্ত তারা স্বীয় দলবল নিয়ে কখনোই তোমার নিকট পৌঁছতে পারবে না, যতক্ষণ না আমি সমাহিত হয়ে যাব। তিনি তোমার দ্বীনি প্রচার প্রচারণা কর্মকাণ্ড যথাসাধ্য চালিয়ে যাও, তাতে কোনো প্রকার বাধা বিপত্তি আসবে না। তুমি খুশি থাকো এবং তোমার চক্ষু পরিতৃপ্ত হোক। পুনরায় আবু তালিব সমীপে কোরাইশগণ। বিগত দিবসের চড়া করা কথা সত্ত্বেও কোরাইশগণ যখন দেখল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরত থাকা তো দূরের কথা, আরও জোরে সোরে প্রচার প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছেন, তখন এটা তাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিত্যাগ করবেন না। এ ব্যাপারে তিনি কোরাইশগণ থেকে পৃথক হয়ে যেতে, এমনকি তাদের শত্রুতা ক্রয় করতেও প্রস্তুত রয়েছেন। কিন্তু তবুও ভ্রাতুষ্পুত্রকে ছাড়তে প্রস্তুত নয়। চড়া করা কথাবার্তা এবং যুদ্ধের হুমকি দিয়েও যখন তেমন কিছুই হলো না, তখন একদিন যুক্তি পরামর্শ করে ওয়ালিদ বিন মুগিরার সন্তান ওমারকে সঙ্গে নিয়ে আবু তালিবের নিকট উপস্থিত হয়ে বললেন, হে আবু তালিব, এ হচ্ছে কোরাইশগণের মধ্যে সবচেয়ে সুন্দর এবং ধার্মিক যুবক। আপনি একে পুত্ররূপে গ্রহণ করুন। এর শোণিতপাতের খেসারত এবং সাহায্যের আপনি অধিকারী হবেন। আপনি একে পুত্র হিসেবে গ্রহণ করে নিন। এ যুবক আজ হতে আপনার সন্তান বলে গণ্য হবে। এর পরিবর্তে আপনার ভ্রাতুষ্পুত্রকে আমাদের হাতে সমর্পণ করে দিন। সে আপনার ও আমাদের পিতামহদের বিরোধিতা করছে, আমাদের জাতীয়তা, একতা এবং শৃঙ্খলা বিনষ্ট করছে এবং সকলের জ্ঞান বুদ্ধিকে নির্বুদ্ধিতার আবরণে আচ্ছাদিত করছে। তাকে হত্যা করা ছাড়া আমাদের গত্যন্তর নেই। এক ব্যক্তির বিনিময়ে এক ব্যক্তিই যথেষ্ট। প্রত্যুত্তরে আবু তালিব বললেন, তোমরা যে কথা বললে এর চেয়ে জঘন্য এবং অর্থহীন কথা আর কিছু হতে পারে কি? তোমরা তোমাদের সন্তান আমাদেরকে এ উদ্দেশ্য দিচ্ছ যে তাকে খাইয়ে পরিয়ে লালন পালন করব, আর আমার সন্তানকে তোমাদের হাতে তুলে দিব এ উদ্দেশ্যে যে তোমরা তাকে হত্যা করবে। আল্লাহর শপথ, কখনোই এমনটি হতে পারবে না। এ প্রেক্ষিতে নওফাল বিন আবদে মানাফের পুত্র মুতঈম বিন আদি বলল, আল্লাহর কসম, হে আবু তালিব, তোমার জ্ঞাতিগোষ্ঠীর লোকজন তোমার সঙ্গে বিচার বিবেচনা সুলভ কথাবার্তা বলছে। কাজকর্মের যে ধারা পদ্ধতি তোমাদের জন্য বিপজ্জনক, তা থেকে তোমাকে রক্ষার করার প্রচেষ্টায় করা হয়েছে। কিন্তু আমি যা দেখছি তাতে আমার মনে হচ্ছে যে তুমি তাদের কোনো কথাকেই তেমন আমলে দিতে চাচ্ছ না। এর জবাবে আবু তালিব বললেন, আল্লাহর কসম, তোমরা আমার সঙ্গে বিচার বিবেচনা প্রসূত কোনো কথাবার্তাই বলনি, বরং তোমরা আমার সঙ্গ পরিত্যাগ করে আমার বিরোধিতায় লিপ্ত হয়েছ এবং
বিরুদ্ধবাদীদের সাহায্যার্থে কোমর বেঁধে লেগেছ। তবে ঠিক আছে, তোমাদের যেটা করণীয় মনে করবে তাই তো করবে। কুরাইশগণ যখন এবারের আলোচনাতে হতাশ হলেন এবং আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করতে ও আল্লাহর দিকে দাওয়াত দেয়া বাধা প্রদান করার ব্যাপারে একমত হলেন না, তখন কুরাইশগণ অগত্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি শত্রুতা পোষণ করার সিদ্ধান্ত গ্রহণ করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিভিন্নমুখী শত্রুতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের ময়দানে ঝাঁপিয়ে পড়ার পর থেকে তার মান মর্যাদা সম্মান প্রশ্নবিদ্ধ করতে থাকলো এবং তাদের কাছে বিষয়টা খুব কঠিন হয়ে গেল যে তাদের ধৈর্য ভেঙে গেল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতার হাতকে প্রশস্ত করে দিল। প্রকৃতপক্ষে প্রথম থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবু লাহাবের দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত কঠোর এবং কঠিন। সে ছিল বনু হাশিমের অন্যতম নেতা। সে অন্যান্যদের চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বেশি ভীত ছিল। সে ও তার স্ত্রী ছিল ইসলামের গোড়ার শত্রু। এমনকি অন্যান্য কোরাইশগণ যখন ঘুণাক্ষরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করার চিন্তা ভাবনা করেনি, তখনও আবু লাহাবের আচরণ ছিল অত্যন্ত মারমুখী। বনু হাশিমের বৈঠকে এবং সাফা পর্বতের নিকট তিনি যা কিছু করেছিলেন তা ইতিপূর্বে উল্লেখিত হয়েছে। কোনো কোনো বর্ণনায় এটা উল্লেখিত হয়েছে যে সাফা পর্বতের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করার জন্য সে একখণ্ড পাথর উঠিয়েছিল, তার হাতে উঠিয়েছিল নবীজিকে আঘাত করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আবু লাহাব যে কত পৈশাচিকতা ও নিষ্ঠুরতা অবলম্বন করেছিলেন তার আরও বিভিন্ন প্রমাণ রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে তার ছেলে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের মধ্যকার বিবাহ সম্পর্কচ্ছেদ। নবুয়ত প্রাপ্তির পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ের সঙ্গে আবু লাহাব ও তার দু ছেলের বিবাহ দিয়েছিলেন, কিন্তু নবুয়ত প্রাপ্তির পর অত্যন্ত নিষ্ঠুরতা এবং নির্যাতনের মাধ্যমে তিনি তার দু ছেলেরই বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে দেন। তার পাশবিকতার আরও একটি ঘটনা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র আবদুল্লাহ যখন মারা যান তখন তিনি অর্থাৎ আবু লাহাব উল্লাসে ফেটে পড়েন, টকবগিয়ে দৌড়াতে তার বন্ধু বান্ধবদের নিকট এ দুঃসংবাদকে শুভ সংবাদ রূপে পরিবেশন করেন যে মুহাম্মদ লেজ কাটা হয়েছে, অর্থাৎ মুহাম্মদ পুত্রহীন হয়েছে। অধিকন্তু ইতিপূর্বে আলোচনা প্রসঙ্গে উল্লেখিত হয়েছে যে হজের মৌসুমে আবু লাহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করার উদ্দেশ্যে বাজার এবং গণজমায়েতে তার পিছনে লেগে থাকতেন এবং জনতার মাঝে অপপ্রচার চালাতেন। তারিক বিন আবদুল্লাহ মুহারিবির বর্ণনায় জানা যায় যে এ ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা চালিয়েই ক্ষান্ত হননি, বরং কোনো কোনো সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে প্রস্তর নিক্ষেপ করতেন, যার ফলে তার পায়ের গোড়ালি পর্যন্ত রক্তাক্ত হয়ে যেত। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, যার নাম আরওয়া, ছিলেন হারব বিন উমাইয়ার কন্যা আবু সুফিয়ানের বোন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অত্যাচার এবং জুলুম নির্যাতনে তিনি ছিলেন স্বামীর যোগ্য অংশীদারিণী। তিনি ছিলেন অত্যন্ত বিদ্বেষপরায়ণা এবং প্রতিহিংসাপরায়ণা মহিলা। এ সকল দোষকর্মে তিনি স্বামী থেকে পশ্চাৎপদ ছিলেন না। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে এবং দরজায় কাঁটা ছড়িয়ে কিংবা পুঁতে রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকথ্য ভাষায় গালিগালাজ দেয়া, কটূক্তি করা, মিথ্যা অপবাদ দেয়া ইত্যাদি নানাবিধ জঘন্য কাজকর্মে তিনি লিপ্ত থাকতেন। তাছাড়া মুসলিমদের বিরুদ্ধে নানাবিধ ফিতনা ফ্যাসাদের আগুন জ্বালিয়ে দেয়া এবং উস্কানি দিয়ে ভয়াবহ যুদ্ধের বিভীষিকা সৃষ্টি করা তার অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য ছিল। এজন্যই আল কোরআনে তাকে খড়ির বোঝা বহনকারী বলে আখ্যায়িত করা হয়েছে। যখন তিনি অবগত হলেন তার এবং তার স্বামীর ব্যাপারে নিন্দাসূচক আয়াত অবতীর্ণ হয়েছে, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ খবর করতে থাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদুল হারাম কাবা গৃহের পাশে অবস্থান করছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তখন তার সঙ্গে ছিলেন। আবু লাহাব পত্নী যখন এক মুষ্টি পাথর নিয়ে বাইতুল হারামে অর্থাৎ পবিত্র গৃহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখভাগে এসে দণ্ডায়মান হলেন, তখন আল্লাহ তাআলা মহিলার দৃষ্টিশক্তি বন্ধ করে দেওয়ার কারণে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন না। অথচ আবু বকর রাদিয়াল্লাহুকে তিনি দেখতে পাচ্ছিলেন। তার সামনে গিয়ে তিনি প্রশ্ন করলেন, আবু বকর, তোমার সাথী কোথায়? আমি জানতে পারলাম যে সে নাকি আমাদের কুৎসা রটনা করে বেড়াচ্ছে। আল্লাহ, আমি যদি তাকে এখন পেতাম তার মুখের উপরে পাথর ছুঁড়ে মারতাম। দেখো, আল্লাহর শপথ, আমি একজন মহিলা কবি। তারপর সে কবিতা আবৃত্তি করে শোনালো।
আমরা মন্দের অবজ্ঞা করেছি, তার নির্দেশ অমান্য করেছি এবং দিনকে ঘৃণা এবং নিচু মনে করে ছেড়ে দিয়েছি। এরপর তিনি সেখান থেকে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, হে আল্লাহর রাসূল, তিনি কি আপনাকে দেখেন নাই? আল্লাহর নবী বললেন, না, তিনি আমাকে দেখতে পাননি। আল্লাহ তার দর্শন শক্তিকে আমার থেকে রহিত করে দিয়েছিলেন। আবু বকর বাজ্জারও এ ঘটনা বর্ণনা করেছেন এবং এর সঙ্গে আরও কিছু কথা সংযোজন করেছেন। তিনি বলেছেন যে আবু লাহাব পত্নী আবু বকর রাদিয়াল্লাহু-এর সামনে উপস্থিত হয়ে বললেন, আবু বকর, তোমার সঙ্গী আমার বদনাম করেছে। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, না, এ ঘরের প্রভুর শপথ, তিনি কোনো কবিতা রচনা কিংবা আবৃত্তি করেন না, আর না সেসব তিনি মুখেই আনেন। তিনি বললেন, তুমি সত্য কথা বলছ। এসব সত্ত্বেও আবু লাহাব সেই সব লোমহর্ষক ঘটনাবলী ঘটিয়েছিলেন, যদিও তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং প্রতিবেশী। উভয়ের ঘর ছিল পাশাপাশি এবং লাগালাগি। এভাবেই তার অন্যান্য প্রতিবেশীগণও তার উপর নির্যাতন চালাতেন। ইবনে ইসহাকের বর্ণনায় রয়েছে যে সকল লোকজনেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাড়িতে জ্বালা যন্ত্রণা দিতেন, তাদের নেতৃত্ব দিতেন আবু লাহাব, হাকাম বিন আবিল আজ বিন উমাইয়া, ওকবা বিন আবু মুআইদ, আদি বিন হামরা সাকাফি, ইবনুল আজদা হুজালি। এরা সকলেই ছিলেন তার প্রতিবেশী। এদের মধ্যে হাকাম বিন আবিল আজ ব্যতীত কেউই ইসলাম গ্রহণ করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাদের জুলুম নির্যাতনের ধারা ছিল এরূপ। তিনি যখন সালাতে রত হতেন, তখন ছাগলের নাড়ি ভুঁড়ি ও মলমূত্র এমনভাবে তাকে লক্ষ্য করে নিক্ষেপ করা হতো যে তা গিয়ে পড়তো তার উপর। উনুনের উপর হাঁড়ি পাতিল চাপিয়ে রান্নাবান্না করার সময় এমনভাবে আবর্জনাদি নিক্ষেপ করা হতো যে তা গিয়ে পড়তো হাঁড়ি পাতিলের উপর। তাদের থেকে নিষ্কৃতি লাভের মাধ্যমে তিনি নিবিষ্ট চিত্তে সালাত আদায়ের উদ্দেশ্যে একটি পৃথক মাটির ঘর তৈরি করে নিয়েছিলেন। যখন তার উপর এ সকল আবর্জনা নিক্ষেপ করা হতো, তখন সেগুলি নিয়ে বেরিয়ে দরজায় খাড়া হতেন এবং তাদের ডাক দিয়ে বলতেন, ওহে আবদে মানাফ, প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর এ কেমন আচরণ? তারপর আবর্জনা স্তূপে নিক্ষেপ করে আসতেন। উকবা বিন আবি মুআইদ আরও দুষ্টু প্রকৃতির এবং প্রতিহিংসাপরায়ণ ছিলেন। সহিহুল বুখারীতে আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে যে একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়তুল্লাহর পাশে সালাত আদায় করছিলেন। এমতাবস্থায় আবু জাহেল এবং তার বন্ধুবর্গ সেখানে উপস্থিত ছিলেন। এদের মধ্যে কোনো এক ব্যক্তি অন্যদের লক্ষ্য করে বললেন, কে এমন আছে যে অমুকের বাড়ি থেকে উটের ভুঁড়ি আনবে এবং মুহাম্মদ যখন সালাতরত অবস্থায় সিজদা যাবে তখন তার পিঠের উপর ভুঁড়িটি চাপিয়ে দিবে? ওই সময় আরববাসীগণের মধ্যে নিকৃষ্টতম ব্যক্তি উকবা বিন আবু মুআইম উঠল এবং কথিত ভুঁড়িটি নিয়ে গিয়ে নবীজির পিঠের উপর চাপিয়ে দিল। আমি সবকিছুই দেখছিলাম, কিন্তু এমন কিছু করার ক্ষমতা আমার ছিল না। হায়, যদি আমার মধ্যে তাকে বাঁচানোর কোনো ক্ষমতা থাকতো। আবদুল্লাহ বিন মাসুদ আরও বলেন, এরপর তারা দানবীয় আনন্দ এবং উত্তেজনায় পরস্পরের গায়ে ঢলাঢলি, পারাপারি পারাপারি করে মাতামাতি শুরু করে দিল। মনে হলো ওদের জন্য এর চেয়ে বড় আনন্দের ব্যাপার আর কিছু হতে পারে না। হায় আফসোস, যদি তারা একটু বুঝতো যে কি সর্বনাশের পথ তারা বেছে নিয়েছে।